প্রিয় ভাই ও বোনেরা, এক ঐতিহাসিক সংগ্রামের মধ্য দিয়ে 2024 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা যুগেরও অধিক ধরে চেপে বসা ফ্যাসিবাদী আওয়ামী শাসনকে উৎখাত করে এক ঐতিহাসিক যাত্রার সূচনা করেছে। আপনারা জানেন, আমাদের এই পূর্ববঙ্গ ঐতিহাসিকভাবেই বিদ্রোহ এবং বিপ্লবের অঞ্চল। ঔপনিবেশিক শাসনের সময়কাল থেকে শুরু করে বারবার আমাদের দেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতাকে শাসন শোষণ করার নয়া বন্দোবস্ত কায়েম করা হয়েছে। কিন্তু আমাদের জনগণ কখনো মাথা নত করে নাই। তারা বারবার জেগে উঠেছেন। 1857-তে জেগে উঠেছেন, 1947-এ জেগে উঠেছেন, 71-এ জেগে উঠেছেন, 90-এ জেগে উঠেছেন। সংগ্রামী ছাত্র জনতা প্রতিটি লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের জাতীয় সত্তার বিকাশ ঘটেছে। ঐতিহাসিকভাবে এই বদ্বীপে সারা বিশ্ব থেকে নানা মতের, নানা পথের, ধর্ম, বর্ণ, গোত্রের মানুষ এসে মিলিত হয়েছে। সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলায় হাজারো চিন্তা, হাজারো পথ ও মতের সম্মিলন ঘটেছে। সারা বিশ্বের কাছে অর্থনৈতিক সমৃদ্ধি, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সম্প্রীতিময় সমাজের এক উদাহরণ এই পূর্ববঙ্গ। এই জন্যই বারবার এই অঞ্চলের ওপরে বৈদেশিক পাশবিক শক্তির লোলুপ দৃষ্টি পড়েছে। আমরা ব্রিটিশ শাসন মোকাবেলা করেছি, আমরা বিদেশি পশ্চিমা পাকিস্তানি শাসন মোকাবেলা করেছি। তারপর আমরা এ দেশীয় ভাষায় কথা বলে এই দেশীয় মানুষের মতো দেখতে, কিন্তু ওই বৈদেশিক শক্তির এজেন্টদের মোকাবেলাও করেছি। এই ঐতিহাসিক যাত্রাতে বারবার পশ্চিম দিক থেকে ধেয়ে আসা আগ্রাসী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের কৃষক জনতা প্রতিরোধ গড়ে তুলেছে। নিজেদের স্বাধীনতা ও স্বকীয়তা আমরা কোনোদিন বিলাই দেই নাই। তারই ধারাবাহিকতায় 2024 বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই অঞ্চলে বাংলার নিজস্ব অর্থনীতি, নিজস্ব সমাজ, সংস্কৃতি এবং সভ্যতার বিকাশের পথে যে বৈদেশিক আধিপত্যবাদ বাধা হয়ে দাঁড়িয়েছিল, বৈদেশিক আধিপত্যবাদের যে এজেন্টরা আমাদের ওপর চেপে বসেছিল, জনগণকে সাথে নিয়ে ধর্ম, বর্ণ, মত, পথের বিভেদের ঊর্ধ্বে ওঠে জনগণ হিসেবে আবির্ভূত হয়ে আগস্টে আমরা সেই দানবকে তাড়িয়ে দিয়েছি। সুপ্রিয় ছাত্র জনতা, আমাদের এই সংগ্রামে অনেক রক্তক্ষয় হয়েছে। আমাদের হাজারো ভাই বোন এখনো হাসপাতালে বিছানায় কাতরাচ্ছেন। আমাদের হাজারো ভাই বোন শহীদ হয়েছেন। আমাদের শহীদ এবং গাজী ভাই ও বোনদের আত্মত্যাগের দায়ভার এখন আমাদের কাঁধে। আমাদের কর্তব্য কি? বাংলাদেশে 2024-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের নতুন আশা আকাঙ্ক্ষা, রাজনৈতিক স্বপ্ন হাজির হয়েছে। জনগণ এখন আর কারো দাসত্ব মেনে চলতে চায় না, কারো কোন এলিট গোষ্ঠীর নেতা হয়ে ওঠার কোন অস্ত্র হিসেবে সে ব্যবহৃত হতে চায় না। জনগণ এখন নিজেদের ভাগ্য নিজেরা নির্মাণ করবে। কোন পরিবারতন্ত্র, কোন এলিট গোষ্ঠীর হাতে জনগণ ব্যবহৃত হবে না, হবে না, হবে না। বাংলাদেশে কৃষকের ছেলে, শ্রমিকের ছেলে, মজুরের ছেলে সামনের বাংলাদেশের নেতৃত্ব দিবে। 2024 সালে এটাই নতুন বন্দোবস্ত। আমাদের রক্তের দাম এটাই, আমাদের রক্তের দায়ভার এটাই। এই ঐতিহাসিক দায়িত্ব কাঁধে নিয়ে নতুন রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে দরকার নতুন রাজনৈতিক শক্তির। এই লক্ষ্য অর্জনে সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গণ অভ্যুত্থান নেতৃত্বদানকারী প্ল্যাটফর্ম এবং সারা দেশের সচেতন নাগরিক সমাজ, সুশীল সমাজ, কৃষক, শ্রমিক জনতা, তাদেরকে সংগঠিত করতে গঠিত হওয়া জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে সারা বাংলাদেশ আমরা ঘুরেছি। আমরা কৃষকের কাছে গিয়েছি, শ্রমিকের কাছে গিয়েছি, পেশাজীবীর কাছে গিয়েছি, ব্যবসায়ীর কাছে গিয়েছি, দিনমজুরের কাছে গিয়েছি। আমরা তাদের কথা বুঝতে চেষ্টা করেছি, কেন তারা অকাতরে রক্ত ঢেলে দিয়ে আগস্টে
ফ্যাসিস্ট আওয়ামী লীগকে উৎখাত করেছিলেন। তাদের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে, কোন এলিট গোষ্ঠীর ইচ্ছায় নয়, কোন সুনির্দিষ্ট একটি মহলের মাথা থেকে হঠাৎ করে বের হয়ে আসা অলিক কোন কল্পনা থেকে নয়, বরং জনগণের আশা ও আকাঙ্ক্ষা থেকে আজকে এই নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটতে যাচ্ছে। জনগণের আশা ও আকাঙ্ক্ষা এমন একটি রাষ্ট্র, যে রাষ্ট্র বহির্বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। আমাদের দেশের ছাত্ররা, আমাদের দেশের ছাত্র জনতা সারা বিশ্বে প্রযুক্তির দিক থেকে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে, অর্থনীতিতে নেতৃত্ব দেবেন। সস্তা শ্রমের একটা বাজার হিসেবে, মনুষ্য জীবনের একটা বাজার হিসেবে বাংলাদেশ ব্যবহৃত হবে না। বাংলাদেশের মানুষের শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার, তাদের বাসস্থানের অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার, দেশে নিজের দেশে মানুষের মতো মানুষ হয়ে বাঁচবার অধিকার, এটুকুর জন্য আমাদের সংগ্রাম আমরা অবশ্যই চালিয়ে যাব। ৩রা আগস্ট যে এক দফা ঘোষিত হয়েছিল, নাহিদ ইসলাম তার মুখ থেকে ফ্যাসিবাদী বন্দোবস্তের বিলোপ এবং নয়া রাজনৈতিক বন্দোবস্ত, এই এক দফা শুনে ৩রা আগস্ট লাখ লাখ জনতা যারা মাঠে ছিলেন, এই এক দফাকে তারা অনুমোদন দিয়েছেন। নিজের তাজা রক্ত দিয়ে তারা ভোট দিয়েছেন, নিজের বুকের তাজা রক্ত লাল কালিতে তারা লিখে দিয়েছেন, সামনের বাংলাদেশের রাজনীতি ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের রাজনীতি, নয়া রাজনৈতিক বন্দোবস্তের রাজনীতি। ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্পিত এই ঐতিহাসিক দায়িত্ব পালনে আমাদের রাজনৈতিক দল আজকে আবির্ভূত হতে যাচ্ছে। আপনাদের সকলকে আমরা পাশে চাই। এই লড়াই চলবে, এই লড়াই আমাদের জিততে হবে। সারা বিশ্বের নিপীড়িত জনতা আমাদের দিকে তাকিয়ে আছে। সারা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ আজ প্রস্তুত। বাংলাদেশের সিটিজেন পার্টি আজ প্রস্তুত। ইনকিলাব জিন্দাবাদ।